হ্যালো 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 হোয়াটসঅ্যাপ বাদল গ্যাং। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আর আমার গেমে একটা ভুল হয়ে গেছে, এই জন্য আমি প্রথমে সরি বলে নিতেছি। আমার ইন গেম সাউন্ড আসতেছিল না, জানি না কেন আমার ইন গেম সাউন্ড রেকর্ড হচ্ছিল না। তো এই জন্য আমাকে ক্ষমা করবেন অ্যান্ড গেমটা চলুন এনজয় করি। এই জায়গায় নামার সাথে সাথে পেয়ে গেলাম ব্যারেল। ও ভাই সাব, এখন আপনার ভাই তো মারবে এনিমি, দেখুন কিভাবে মারি। একটু অটো লুট করে নেই। হেলমেট, ড্রেস পেয়ে গেলাম, 3 লেভেল ফার্স্ট এড অ্যান্ড ম্যাগ। তো আরও 30 টাইমও বেশি হয়ে গেল। তো চলুন দেখা যাক সামনে কী হয়। যখন আমি যাচ্ছিলাম ডাইনা দেখি বট, এই বটটা দেখে তো পাবজি ওয়ালারা ফ্রি কিল দিল, তাই আর মিস করা যায়, কিলটা নিয়ে নিলাম। তখনই দেখি আরেকটা রিয়েল এনিমির হাতে গান ছিল না, তাই একদম ইজি মেরে দিতে পারবো, একদম পুরাই ফ্রি কিল। এই বট আর এনিমিটাকে মারার পর দেখি সামনে যাই আস্তে আস্তে। And for me गया पैसा, का पैसा है। এটাকে ফিনিশ করে দিলাম। এখন যাওয়া যাক সি বিল্ডিং এর দিক। সি বিল্ডিং এ চলে আসছি স্কিপ করে, স্টার থেকে এমন নিয়ে নিলাম। মাঝখানে সি বিল্ডিং থেকে ফায়ার হচ্ছিল, তাই আমি তো দেখতে পারতেছিলাম না, তাই হাতে একটা গ্রেনেড টুক করলাম। টুক করে যাই চালানা দেখেন কি হয়, বুম। শুধু দেখেন আপনার ভাই নেই কপি। আর এটার জন্য সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন প্লিজ, সাবস্ক্রাইব। বুম। ও ভাই, তো ওর একটা এনিমি বলতেছিলাম, ওর টিমমেট নিচে জানলা দিয়ে লাফ দিছিল, তো ও এখনই আসবে, দেখেন ওকে কিভাবে মারি। নক ফিনিশ ভাই। এখন আরও একটা ডুও ছিল, ওই ডুওটাকে ফিনিশ করব, ফিনিশ করে তারপর দেন মিলিটারি বেস থেকে বাইরে নেব। চলুন দেখা যাক ওই দুটা কিভাবে মারি, মানে দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে কিভাবে মারি, মানে বলার মতন নাই। জানি না কি হচ্ছিল, কিন্তু হঠাৎ করে দেখি আমার পিং হাই হয়ে যাচ্ছিল, তো বুঝতে পারি না যে কেন। তারপর দেখেন এই পিং দিয়ে কিভাবে মারি ওদেরকে। এই জায়গাতে পেয়ে গেল আপনার ভাই কার 98, আর আমি আমার টিমমেটকে বললাম 6x দিতে, 6x নিয়ে দেখুন বডি শট। এও আর দ্বিতীয়বার পিকই করবো না। তারপর ওই জায়গায় একটু দেখলাম যে পিক পিক করে কিনা, কিন্তু না, পিক করতেছিল না, তাই ভাবলাম আমার একটু পজিশন চেঞ্জ করা দরকার, পিক করতেছিল না, তাই এটাতে বসে আবার পিক স্কোপ করলাম, দেখি যে পিক নাই কি না, কিন্তু আর ভুল, ও পিক নিয়ে নিছে। আর ওর টিমের দ্বিতীয় ভুল আপনারাই দেখুন, আপনারাই ধরিয়ে দেবেন ভাই। টিমমেটকে রিভাইভ না দিয়ে ও আমাকে মারতেছিল, সিরিয়াসলি। পুরো মিলিটারি বেস খালি করার পর তো অবশ্যই মিলিটারি গডও বলে যে নে আমার কাছ থেকেও 2টা পট, যেমন এই একটা, আরেকটা আসে না, আসতে একটু সময় লাগে, কিন্তু আসবে দেখুন।
ফুটপ্রিন্ট পাচ্ছিলাম কিন্তু বুঝতে পারতেছিলাম না এটা বট না রিয়েল এনিমি। তাই আমি নিচে যাওয়ার চেষ্টা করি, কিন্তু না, সামনে থেকে, কিন্তু এইটাও বট ছিল। একটু লুট করে তারপর দেন আমরা মিলিটারি বেস থেকে বেরোবো। বেরোনোর পর মিলিটারি বেস থেকে বেরোনোর সাথে সাথেই একটা বাইক পেয়ে যায়। বাইক পাওয়ার পর টিমমেটকে নিয়ে মিলিটারি বেস পুরাই বাই বাই। কোচিং কিনতে আসলাম, কোচিং কি আসার সাথে সাথে দেখি একটা বাগি যাচ্ছে। আর জানি না আমার কি হয়েছিল, আমি গাড়ি না থামাই আমি লাফ দিছি। কপাল ভালো যে ওদের এম ভালো ছিল না, তাই বেঁচে গেছি এই যাত্রায়। কিন্তু আমারটাও তো এরকম, এম ভালো না, তো এটা কিছুই না। টাইম পাস দিয়ে দেখি একটা গাড়ি আসতেছে। গাড়ি আসার জন্য ভাবলাম সে স্প্রে দেই, ডাইরেক্ট নক করে দেবো, কিন্তু ভাই উল্টোটা হলো। আমাকে মাইরা দিয়ে চলে যাও। ওর যে 1 HP ছিল, ও যদি থামতো তাও আমার টিমমেট মেরে দিত। ওর পিছনে গেছে, ও দ্বিতীয়বার কি করলো না, ও হেল্প করতেছিল মেবি। আমি রিভাইভ হওয়ার সাথে সাথে আর দেরি করলাম না, ঘরের ভিতর ঢুকে ফার্স্ট এড মারা নিলাম। তারপর দেখুন আপনার ভাই কীভাবে মারে, ভাই বদলা নিব। আমাকে মাত্র বদলা ওদের কাছ থেকে নেবো, ওর কাছ থেকে নেবো, ঝাল খোলাতে উঠে নেবো। ডাইনাবার করে দেখি ও আছে কিনা, কারণ আমি স্কোপ ওপেন করি, কিন্তু না, ও দেখতে পাইনি। কিন্তু ওর গাড়ি ও যেয়েছে, তাই ওর উপর ততটা না দেখে ওটা সে বাগি স্কোয়াডটাকে, সরি স্কোয়াড না, ডুয়োটাকে দেখার চেষ্টা করছি। সামনে থেকে মলি মারলো, বুঝতে পারিনি। তারপর ও দেখি প্যাট প্যাট মারতেছে, MP45। আমিও কার্নেটেড ওপেন করি, কিন্তু ওর গুলিগুলো সব দেওয়ালে লাগতেছিল, তাই আমার কাছে আসতে পারেনি, আমি নক করে দিছি। আর পিছন থেকে যে কখন ওই জিপগুলো রাশ করে দিল বুঝতেই পারিনি। আর আপনারা দেখলে দেখতে পারবেন যে আমার মিনি ম্যাপে ওই উঠতেছিল ফুটপ্রিন্ট, আর এদিক দিয়ে কিন্তু 45 গুলো টিমমেটটা যাচ্ছিল, তাই ওকে ফিনিশ করবো। ফিনিশ করার পর তারপর দেখি একটা বট স্প্রেটা লাগাইতে পারিনি, তাই আমার টিমমেটকে বললাম কিল নিয়ে নিতে। এখানে একটু ফ্রেন্ডস বুস্টার মেরে তারপর দেন লুট করে দেন বেরোন যাক কোচিং থেকে। যখনই গাড়ি নিয়ে কোচিং থেকে বেরোচ্ছিলাম, ডাইন সাইড থেকে একটা বটের ফায়ার পাচ্ছি, তাই দাঁড়াও ভাবলাম মেরে দেয়। তারপর বাম সাইড থেকে আরেকটা বাঘের সাউন্ড পাই। তো ভাই বাঘের সাউন্ড মানে রিয়েল, এটা তো কেউ মিস করা যায় না। এই বটটাকে ছেড়ে দিই, তারপর আগে রিয়েল লাইন ভিতরে দেখতাম। ওটাকে স্প্রে দিই, কিন্তু স্প্রে লাগাতে পারিনি, ব্যাড লাগছিল আমার। কিন্তু বটের মরার খুব জলদি ছিল, এই জন্য কাছে এসে পড়ছিল। ওকে ফিনিশ করে দিই, ফিনিশ করার সাথে সাথে রাসমেল ও একটু দেখতেছিলাম, একদমই 1 HP ছিল, জানি না কেন মরলো না। তো ও লেফট সাইডে গেল, আমিও একটু রোটেট মারলাম লেফট সাইড দিয়ে, কিন্তু না, ভাবলাম ডাইনে গেছে, কিন্তু ওর ফুটপ্রিন্ট তো অন্য জায়গা থেকে পাচ্ছিলাম। তাহলে দেখুন আপনার বাইক কীভাবে মারে। তো এটাকে ফিনিশ করলাম, ফিনিশ করার পর
চলুন বেরোন যাক কোচিংকে থেকে। তো আমার প্রয়োজন ছিল AWM। তো AWM চলুন দেখি ড্রপ কোথায় আছে। তো ড্রপটাকে খুঁজে দেখি AWM পাওয়া যায় কি। কোচিং থেকে আমি আর আমার টিমমেট বেরোলাম। যখন বেরিয়েছি তো পুরোটা ঘুরে এসে দেখি যে AWM কোথাও না, এই কোচিংটিতেই ছিল। কিন্তু উপরে একটা গাড়ি দেখতে পেয়ে তাই নিচে দেখি যে আছে কিনা, কাউকে দেখতে পাচ্ছিলাম না। তাই আমি বললাম আমার টিমমেটকে যে নিচে দাঁড়াতে আমাকে কাভার দিতে, আমি ড্রপ লোড করি। কিন্তু না, আমার টিমমেট আমার সাথেই যাবে ভাই। তো দেখি কি পাওয়া যায়। ভাই AWM এখন তো আপনার ভাই মারবেই। পাহাড়ের উপরে গাড়িটা দেখে তো AWM লুট করার পর ভাবলাম যে রাশ মারি, কিন্তু না ভাই, ওরাও অ্যালার্ট, ওরাও স্নাইপার শট দিল। তখনই আমি বামে এই বাড়িটাতে গাড়িটা দাঁড়া করাই। তারপর AWM বের করে দেখি দেখছি কিনা যে ওদেরকে দেখা যায় কিনা। কিন্তু ভাই কাউকে দেখতে পেলাম না, তাই ভাবলাম যে রস করি। তো কিন্তু ওই জায়গাতে ফাইট হচ্ছিল, তাই ভাবলাম আমরা থার্ড পার্টি করি। ওইদিকে আমার টিমমেটকে বললাম তাড়াতাড়ি গাড়িতে বসতে, আর আমি বুস্ট মেরে চালাতেছিলাম। তো আমি বুঝতেই পারি না যে আমার গাড়িতে ফিউল নাই। তো এখন কি হয়, যখন গাড়ি থেকে নামার সাথে সাথেই আমি একটা ভুল করে ফেলছি। তো আশা করি এই ভুলটা আপনারা কখনো করবেন না। ওপেনে কখনো শুয়ে পড়বেন না এনিমি না দেখা আগ পর্যন্ত। যদি লং রেঞ্জ হয় অবশ্যই শোবেন, কিন্তু ক্লোজে শোবেন না, কারণ খুবই খারাপ অবস্থা হয়ে যাবে। এই দেখুন সামনেই ভুলটা করে ফেলছি। ওপেন এনিমি ওই স্প্রে দিতেছিল, পুরো এমটা ভালো ছিল না দেখে আমি বেঁচে গেছি, না হলে ভাই আমার নক করে পুরো ফিনিশ করে দিত। কিন্তু ভাই আমার টিমমেটের লোক একদম স্ক্যাম হয়ে যায়। এখন কি হয়, যাই হয় বলে হয়। তো দেখুন কি হয় ভাই। আমি ভাবতেছিলাম গাড়িটা জ্বালানো, তাই এটাকে ফোটাই দিই, কিন্তু আমার টিমমেট গাড়ির কাছে যায়, উনিও ফুটে যায়, একসাথে দুইটা হয়। তো ওই জায়গায় আমার দোষ ছিল না, ওনারা দোষ ছিল না। আমি অবশেষে আমারই দোষ ছিল, আমি ওনাকে কল না দিয়ে গাড়ি ফাটাই দিয়েছিলাম। তো স্কুলে আসার পর স্কুলে স্কোপ ওপেন করে দেখি যে কেউ আছে কিনা, কিন্তু ছাদে দেখি একটা ওপেন এনিমি দৌড়াচ্ছিল। তো এটাকে ভাই, এটার জন্য তুমি অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব ভাই, দুইটাই ভাই। জানি না ওর কি হয়েছিল, ওর গান গায়ে চলতেছিল, পিছনে গান, নাক ডাইনে বামে দেখতেছিল কেউ আছে কিনা, আর ওর টিমমেট যে ওকে বাঁচাইতে, অবশেষে বাঁচাই ফেলে, কিন্তু কতক্ষণ আর দেখা যাক। তো ভাবলাম যে স্কুলের অ্যাপার্টমেন্টে উঠা যায়, দেখা যাচ্ছে কোনো অ্যাঙ্গেল পাই কিনা। যদি অ্যাঙ্গেল পাই, তো স্কুলের অ্যাপার্টমেন্টে ওঠার পর দেখি যে নক এনিমেটে দৌড়েছিল। তো 1 সেকেন্ড সময় দিলে অবশ্যই আবার নক করে দিতাম, কিন্তু ও আর দ্বিতীয়বার ছাদে উঠলোই না, আর ওর টিমমেটকেও দেখতে পেলাম না। তো চারদিকে দেখতেছিলাম যে কোথাও এনিমি আছে কি না, বা যদি কেউ পেছন থেকে মেরে ভাই পুরো স্ক্যাম হয়ে যাবে। এই জন্য একটু চারিদিকে দেখতেছিলাম, কিন্তু ওর টিমমেট ভাই কে গাঞ্জা খাইয়েছে নাকি কি খাইছে বুঝতেই পারলাম না, গাড়ি উল্টায় গেছে, ওইটাকে গেছে ও সোজা টাইনা সোজা করতে। তো ভাই এই জায়গায় আবার আরেকটা সুন্দর নক।
ওকে নক করার সাথে সাথে ভাবলাম যে এত লং রেঞ্জ থেকে ওকে মারতে পারবো না, তাই যাই ক্লোজ যাই ফাইট নেওয়ার চেষ্টা করি। ওর টিমমেটকে একটা শট দিলাম, স্প্রে দিলাম, কিন্তু মিস, একটাও লাগলো না। তাই চলুন ক্লোজ যাওয়া যাক। যখনই ক্লোজে এসে পড়ছি ধুমায় তো কোনো কিছু দেখতেছিলাম, কিন্তু টাইম থেকে ফায়ার হচ্ছিল। দেখি সেটাই যেটাকে বারবার নক করলাম, এই নিয়ে 3বার নক করলাম। ভাই লজ্জা থাকা উচিত, একটু লজ্জা লজ্জা বলতে নাই। আর ভাই নক এনে একটা টিমমেট ভাই আমার সাথে পুরো বেমানি করে নিয়েছে। ও টিমমেটকে না বাঁচিয়ে আমার কিল চুরি করতেছিল। ভাই আমার কিল চুরি করার বদলা তো অবশ্যই নেব। তো দেখুন আপনার ভাই আরেকটা এডাব্লিউএম শট, ভাই ফিনিশ, ক্লিয়ার হয়ে গেল রোজো। তো চলুন জোনে যাওয়া যাক কি হয়। জোনে গেলে একটু লুট করতেছিলাম, ডাইনে বামে তাকাচ্ছিলাম যে দেখি গাড়ি আছে কিনা, কিন্তু না, গাড়ি দেখতে পাই না। তাই ভাবলাম দৌড়ের জন্য যাওয়া যাক, কিন্তু কপাল ভালো যে সামনে গাড়ি ছিল। আর ওখানে একটা জিপ আসতেছিল। তো দেখুন ভাই ওদেরকে কীভাবে মারি। জিপটা চলে গেল ডাইনে, আর হাসছিলাম না, যদি স্নেক করে তো ভাই অবস্থা খারাপ। সামনে আরেকটা গাড়ি দেখে থামি, আমার স্কোপ ওপেন করে দেখে ওকে নিয়ে দিচ্ছি, চিপা দিয়া একটা শট, ওয়ান শট। কিন্তু ভাই এই যাত্রায়ও বাইচা যায়। ও ড্রপের সাইডে যাচ্ছিল, তাই আমিও ভাবলাম যে রাশ করি। একটু ডাইনে দেখতে হচ্ছিল, কারণ ডাইনের এনিমিগুলো যদি আবার আমাকে স্প্রে দিয়ে মারা দেয় বা স্নাইপার দিয়ে, তখন পুরো স্ক্যাম হয়ে যাবে। এই জায়গাতে থামার কারণ এই জায়গাতে উপরে গাড়ি দেখতে পাই, তো ও পাথরে বসেছিল। তাই ভাই মিস, কিন্তু ভাই এবার আর বাঁচবে না। ও অন্য সাইড থেকে ফাইট নিয়ে গেছিল, আমি এই সাইড থেকে এডাব্লিউএম শট দিয়েছিলাম, ও বুঝতেই পারি। আর ওর টিমমেট যাচ্ছিল ওকে বাঁচাতে, আমি স্প্রে দেওয়ার চেষ্টা করি, অনেক ড্যামেজ হয় কিন্তু নক হয় না। তারপর দ্বিতীয় স্প্রেতে ভাই আর বাঁচে না। তারপর ছিল ডাইনার এনিমিগুলো, তো ওইগুলোও দেখুন কীভাবে মারি। তারপর যখন চাইতেছিলাম ভাই, তখন দেখি ডাইনের ওপরে একটা বাগি, তো এটাকে স্পট করার চেষ্টা করি। বুঝতে পারছিলাম না এটা এনিমি ছিল না অন্য কিছু, কিন্তু যখন যাইতেছিল ভাই ইজি শট মিস, তো একটা কিল আমার হাত থেকে বের হয়ে গেল। তো ডাইনার এনিমিগুলো দেখা যাক, সরি না, এনিমিগুলো দেখা যাক যে কি হয়, ওদেরকে মারতে পারি না ওরা আমাকে মেরে দেয়। ভাই যদি চিকেন টিকেন নিতে পারি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। ভাই আমার লাইক লাগবে না ভাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো পিছন থেকে ফায়ার আসতেছিল, তো মারার চেষ্টা করি, আমার এদিকে ফায়ার আসতেছিল অনেক। গাড়িতে একটা মাথা দেখা যায়, তো এডাব্লিউএম বের করে হেডশট। ভাই ও আমাকে অনেক স্প্রে দিতেছিল, কিন্তু আমাকে নক করতে পারতেছিল না। তাই ভাবলাম যে টাইম সেট দিয়ে রোটেট মেরা যাই, যদি দেখতে পাই ওরে পুরাই ফিনিশ করে দিব। যখন টাইম সেট দিয়ে যেতেছিলাম দেখি পানি দিয়ে একটা এনিমি উঠতেছে, সাঁতরে আসতেই পারে,
তো ওকে শট দেওয়ার চেষ্টা করি, কিন্তু লাগাতে পারি না। নেক্সট শট মিস, কিন্তু ভাই ও আমাকে প্রায় মেরে ফেলছিল। কি হয়েছে, পাবজির গ্লিচ বুঝি না, আমার পুরো নুবের মতন দৌড়াইতেছিল, ওকে মারতে পারলাম না। এখন ভয় ছিল, ডাইনে একটা এনিমি, বামে একটা এনিমি। এখন আমাকে যদি মেরা দেয় ভাই, চিকেন ডিনার হাত থেকে বেরিয়ে যাবে। আপনাদের লাইক সাবস্ক্রাইব বেরিয়ে যাবে ভাই। ভাই যদি চিকেন ডিনার নিতে পারি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর দেখুন আপনার ভাই কীভাবে মারে। বডি শট, বডি শট, ফিনিশ হয়ে গেল। এই সব এখন ছিল সামনেটা। এখন তো ভাই ওপেন আর রাশ মারতে পারি না সাপের সামনে, কারণ আমি যে দিক দিয়ে যাবো আমাকে ফিনিশ করে দেবে। ভাবলাম আমার কাছে যা গ্রেনেড আছে সব নিয়ে দেবে, গ্রেনেড মলি। তারপরে যে পেন কিলার মেরেই দেখুন ভাই বুম বাম কতগুলো গ্রেনেড মারে আপনার ভাই, পুরো স্ক্যাম গ্রেনেড মারবো। এতগুলো গ্রেনেড মারতেছি, একটা না একটাতে তো নক হওয়ার কথা, কারণ এতগুলো যত গ্রেনেড মারতেছি। যদি ভাই না মরে, বুম, উইনার উইনার চিকেন ডিনার। ভাই এটার জন্য ভাই লাইক এন্ড সাবস্ক্রাইব অবশ্যই। তো গেম প্লেটা যদি এনজয় করে থাকেন অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।